আমার ঘরে কিছুই নয়, আমার কোটো-মোটোতে যা ছিল সব আমার একবারে নিঃস্ব করে দিয়েছে। মেয়ের কিছু জিনিস ছিল এখানে সোনার পুকুরে, সেগুলোও নিয়ে নিয়েছে। মেয়ের মানে কিছুদিন আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কিছু জিনিস গিফট করেছিল, সেই গিফটের জিনিসগুলো ছিল সেগুলোকেও পর্যন্ত সব বের করে নিয়েছে। একই এলাকায় পরপর দুবার চুরির ঘটনা ঘটল বীরভূমের সদাইপুর থানার তাপসপুর গ্রামে। কিছুদিন আগে এই এলাকায় একটি বড়সড় চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার এখনো কোনো কিনারা হয়নি। এরই মাঝে সদাইপুর থানা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে গতকাল রাতে তাপসপুরে চুরি হয়ে গেল প্রায় 1,00,000 টাকা এবং সোনার উপর অলংকার। সুব্রত গড়াই নামে এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙেই চুরি করে দুষ্কৃতীরা। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই সদাইপুর থানা গ্রামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কর্মকারের বাড়িতে প্রায় 30 ভরি গয়না এবং লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। পুলিশ ট্রেনিং প্রাপ্ত কুকুর এনে তল্লাশি চালালেও এখনও সেই চুরির কুল কিনারা পাওয়া যায়নি। তবে ঠিক 3 দিনের মাথায় আবার চুরির ঘটনা ঘটল সদাইপুর থানা এলাকায়। এর ফলে খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তালা লাগিয়ে সব ঘুমিয়েছে। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে দেখছে তালা খোলা রয়েছে। মা ভাবছে হয়তো তালা বন্ধ করতে ভুলে গেছি, হাতে চাবিটা ধরে আছে। দিয়ে দরজাটা খুলেছে, দরজা খুলে দেখছে বাক্স টাক্স সব ছড়িয়ে পড়ে আছে, জিনিসপত্র, টাকা ছিল। এবার আমার দোকানের ব্যবসার টাকা আমি রেখেছিলাম 3-4 বছর থেকে জমিয়ে কিছু ঘরের বারান্দাটা করব বলে, সেই টাকা পয়সা সব কিছু নিয়ে নিয়েছে। আমি একটা খাবারের দোকান করি, ফাস্টফুডের, ওইভাবেই আমার চালাচ্ছি। ঘরের অবস্থা তো খুবই খারাপ, বাবারও শরীর অসুস্থ। চুরি গিয়েছে বলতে বোনের তো এই 1.5 বছর হলো বিয়ে হয়েছে। বোনের কিছু গয়নাগাটি ছিল যেগুলো যৌতুক হিসাবে পড়েছিল, আর আগেকার কিছু ছিল যখন ওই স্টুডেন্ট ছিল তখনকার, ওই গয়নাগাটিগুলো চুরি হয়ে গেছে। আর আমার একটা লকেট ছিল সোনার, ওই লকেটটা চুরি হয়েছে। ছোটো থেকে ছিল ওটা আমার। এখন চাইছি এটা মানে চুরি যে করেছে তাকে ধরা হোক। আমার জিনিসগুলো তো মানে এখন তৎপরতার মধ্যে যদি ধরা হয় তাহলে হয়তো জিনিসগুলো পাবো। আমার এরকম একটা করে আমাদের সে গরিবের সংসার নে অল্প অল্প করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে করে আমি 3 জনাতে 3টে ভাগ্য ভাঁড় করে রেখেছি। নে ওতে আমি কিছু পয়সা সঞ্চয় করে রেখেছিলাম যে ছেলেটা আমার বাড়ি তৈরি করতে মানে বারান্দা করতে পারছে না, যদি আমরা কিছু হেল্প করতে পারি। এইভাবে আজ 2 বছর 3 বছর থেকে আমরা ভোগ্য ভাঁড়গুলিতে রেখেছি। প্রায় ওতে আমার হয়তো 1,00,000 টাকার উপর হয়তো হবে, আমি তো আর ঠিক বলতে পারবো না ভেতরে কত টাকা আছে। তারপরে আমি ছুটে গিয়ে আমার ছেলেকে ডাকছি যে বাবা উঠ রে উঠ, আমার ঘর ফাঁকা হয়ে গিয়েছে, ঘরে দেখ চুরি হয়ে গিয়েছে। আমার ঘরে কিছুই নয়, আমার কোটো-মোটোতে যা ছিল সব আমার একবারে নিঃস্ব করে দিয়েছে। মেয়ের কিছু জিনিস ছিল এখানে সোনার পুকুরে, সেগুলোও নিয়ে নিয়েছে। মেয়ের মানে কিছুদিন আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কিছু জিনিস গিফট করেছিল, সেই গিফটের জিনিসগুলো ছিল সেগুলোকেও পর্যন্ত সব বের করে নিয়েছে। কি চাইছি আমি এবার, আমার যা চলে গিয়েছে আমি তা করতে পারবো না। খুব খুব কষ্ট করেই আমাদের সংসার চলে, দিন আনি দিন খাই। এবারে যদি আমাদেরকে কিছু সাহায্য করতে পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।